বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি এটা আমরা কখনোই এগ্রি করব না। বিরোধী দলে যারা আছে তাদের তো কোনো ইয়ে নাই, তাদের তো কোনো সীমা পরিসীমা নাই, কথা তারা মাইক ফাটায় ফেলতে পারে, তারা রাস্তা কাঁপায় ফেলতে পারে। সেই জায়গাটায় এনসিপি কেন এই জায়গাটায় নত যেন সেইটা নিয়েই মানুষের মানে কারো কারো প্রশ্ন। আপনাদের দল যেখান থেকে শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই দলের প্রধান স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা। একটু আগে যেমন রতন মনে করিয়ে দিলেন, সেই জায়গায় আপনাদের মতো নতুন নবাগত তরুণদের এই দল, সেই দলের তো এই জায়গায় সবচেয়ে বেশি ভোকাল হওয়ার কথা ছিল। তা আপনি এই মুহূর্তে পার্লামেন্টে নাই, আপনার দলের আপনার সতীর্থরাই পার্লামেন্টে, তারা এই বিষয় নিয়ে বলেন। এটা কি আপনার কাছে মনে হয় যে এটা দুর্ভাগ্যজনক? না, এটা তোলা উচিত ছিল, কিন্তু এটা বাদ পড়েছে। কিন্তু সামনে যে অধিবেশনটা আবারও আসতে যাচ্ছে, বাজেট অধিবেশনে, এই প্রসঙ্গ যে আর তোলা যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানেও সুযোগ আছে। তো সেই সুযোগটা আমার ধারণা ইন দ্য মিন টাইম, যেহেতু এখনও কিছুদিন সময় আছে, আমরা এই চুক্তির ব্যাপারে আমাদের পজিশনটা ওখানে ক্লিয়ার করব। পার্লামেন্টের বাইরে কিন্তু আমরা নানাভাবে এখানে কিংবা অন্যান্য সমাবেশে আমরা বলেছি যে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি এটা আমরা কখনোই এগ্রি করব না। কিন্তু মূল কথাটা হচ্ছে যে জামায়াত ইসলামী এটা কেন আলোচনা করলো না বা এনসিপি কেন আলোচনা করলো না, এটা নিয়ে আপনি প্রশ্ন করেন। কিন্তু তার চেয়েও মূল প্রশ্ন হচ্ছে যাদের কাছে স্টিয়ারিং সরকার, তারা কি ভাবছে এটার ব্যাপারে। ধরেন এই সরকার যদি এখন চুক্তিটা বাতিলের দিকে কিংবা কিছু কিছু ধারা রিভিউ করার দিকে যায়, এনসিপি কিংবা জামায়াত ইসলামী কিংবা অন্য কোনো দল যদি বিরোধিতা করতে আসে যে না আপনাকে এটা রাখতে হবে, তখন আপনি তাদেরকে দোষারোপ করতে পারেন। কিন্তু তারা তো এরকম কিছু বলে নাই। সরকার এটা চাইলেই তো বাতিল করতে পারে, কিংবা সরকার চাইলে এটা অন্তত রিভিউ করতে পারে। হ্যাঁ, আউটরাইট বাতিল করা যাবে না, কারণ যেহেতু একটা চুক্তি অলরেডি এটা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কিন্তু যেগুলো আমাদের স্বার্থবিরোধী, এগুলোকে আপনি রিভিউ করার জন্য সরকার বলুক অন্তত। না, এখন এই রতন ভাইরা যেই দাবি নিয়ে মাঠে নামছেন, এখন সরকারি দল যারা যুক্তরাষ্ট্রের মতো দেশের বিরোধিতা করা, তাদের জন্য তো ডেফিনেটলি তাদের গদি একটু নড়বড় হয়ে যায়। কিন্তু বিরোধী দলে যারা আছে তাদের তো কোনো ইয়ে নাই, তাদের তো কোনো সীমা পরিসীমা নাই, কথা তারা মাইক ফাটায় ফেলতে পারে, তারা রাস্তা কাঁপায় ফেলতে পারে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। সেই জায়গাটায় এনসিপি কেন এই জায়গাটায় নত যেন সেইটা নিয়েই মানুষের মানে কারো কারো প্রশ্ন। নতজানুর ব্যাপার না, নতজানু না, কিন্তু এই চুক্তি নিয়ে আমরা আমাদের পজিশনটা খুব শীঘ্রই পরিষ্কার করব এবং সেখানে বাংলাদেশের স্বার্থবিরোধী যা যা আছে সেগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।